আজকে ভিডিওর মধ্যে আমি আপনারা এমন একটা বিচ লইয়া যাইব যে বিচটারে অনেকেই হইন কক্সবাজার আবার অনেকেই হইন মিনি কুয়াকাটা। তবে এই জায়গাটার নাম হইল গুলিয়াখালী সি বিচ। আর এই জায়গার সবচেয়ে মজার বিষয় হইলো একবারে কম টাকায় কক্সবাজারের ফিল নিতে পারবা এই জায়গার মাঝে। সারা ভিডিওর মাঝে দেখাই আমি একবারে কম টাকা দিয়ে কিলাগান সিলেট থেকে এই জায়গার মাঝে ঘুরিয়ে আইলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনারা? আশা করি সব ভালো আছে। আজকে ভিডিওর মধ্যে আমরা যাইমু সিলেট থেকে গুলিয়াখালী সি বিচ। বাড়ি থেকে বারোই আইলাম সিলেট রেল স্টেশন। প্রথমে আমরা যাইমু সিলেট থেকে ট্রেনে চট্টগ্রাম। আর একটা ট্রেনের টিকেটের দাম আছে 450 টাকা করে। রাত করতে ট্রেনে আমরা দেখি চট্টগ্রাম। ট্রেনটা সাড়ে রাত 10টার দিকে আর আমরা ইয়া চট্টগ্রাম পৌঁছাই সকাল টাইমে। এখন কে আসি আমরা চট্টগ্রাম রেল স্টেশন। চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমরা এখন যাইমু সীতাকুণ্ড। চট্টগ্রাম রেল স্টেশন আইলে আপনারা অনেকগুলা লোকাল বাস পাইলি। আমরা একটা বাসে এখন চট্টগ্রাম থেকে যাইমু সীতাকুণ্ড। আর বাসের ভাড়া আসলে আমরা 60 টাকা করি। তবে আপনারা সর্বোচ্চ দামাদামি করে বাসের মাঝে উঠবো। এখন কে আসি আমরা সীতাকুণ্ড বাজার। সীতাকুণ্ড বাজারে আমরা খাওয়া দাওয়া করছি, যেগুলোর ভিডিও আপনারা দিছি না। খাওয়া দাওয়া শেষ এখন আমরা সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি নিয়ে যাই মুগি গুলিয়াখালী সি বিচ। সীতাকুণ্ড বাজার হইলে আপনি অনেক সিএনজি পাইবা। দামাদামি করি যে কোনো একটা সিএনজি রিজার্ভ করিলি। জনপ্রতি সিএনজি ভাড়া আসলে আমরা 20 টাকা করি। ওখানকে আমরা যেরাম আমরা গন্তব্যস্থল গুলিয়াখালী সি বিচের দিকে। এই সাইডের রাস্তাটা অনেক বেশি ছোট, সামনে তো রাস্তাটা অনেক বেশি বাঙ্গাও আর লগের রাস্তাটা অনেক বেশি দুইলো আছে। সীতাকুণ্ড থেকে গুলিয়াখালী সি বিচিতে প্রায় আধা ঘন্টার মতন লাগে। আমরা ওখানকে গুলিয়াখালী সি বিচ যাচ্ছি যার কারণে সিএনজি থেকে নামি গেছি। নামি ওখানকে আটা শুরু করলাম গুলিয়াখালী সি বিচের দিকে। প্রায় 20 থেকে 25 মিনিট আটটিয়া যাওয়া লাগে মেইন পয়েন্ট। তবে যারা আটতে ভালো লাগে না তারা চাইলে এই জায়গা থেকে নৌকা নিয়ে দিতে পারবা। নৌকার ভাড়া 50-60 টাকা করেও রাখবো। যাওয়ার পথে রাস্তাটা ওলাখান মাটিরু। তবে রাস্তাটা বর্তমানে আমি কই অনেক বেশি ভালো আছে। মেঘর দিনও এই রাস্তার অবস্থা আরো বেশি খারাপ থাকে। এখন তো আমরা বুট পিন দিয়ে যাইলাম, তবে মেঘর দিনও এই জায়গায় বুট পিন দেওয়া যাওয়া যায় না, খালি ফাইও যাইতে অনেক বেশি ফেক থাকে রাস্তা। আজকে আছে শুক্রবার, যার কারণে অনেক বেশি পর্যটক আইসলা এই বিচ দেখা। আমরা ওখানে হাঁটিয়ে হাঁটিয়ে দিলাম গুলিয়াখালী সি বিচের। এখন আমি আপনারা আর একটা জিনিস কই, সিলেট থেকে মাত্র 1500 টাকা দিয়ে সীতাকুণ্ডর 3টা অসাধারণ জায়গা গুলিয়াখালী সি বিচ, মহামায়া লেক, চন্দ্রনাথ পাহাড়। সিলেট থেকে রিজার্ভ আছে ডিএ লং ট্যুর। আপনারা চাইলে এই 3টা জায়গা ঘুরিয়ে যেতে পারবা ট্রাভেল ট্রিপ অফ সিলেটের সাথে। খাওয়া দাওয়া থেকে শুরু করে সপ্তাহ থাকবো 1500 টাকার ভিতরে। আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, চাইলে আপনারা এই প্যাকেজটা বুকিং দিয়ে ঘুরিয়ে যেতে পারবেন। তাছাড়া মাত্র 1500 টাকা দিয়ে সীতাকুণ্ডর 3টা প্লেস নিয়ে আমার একটা ব্লগও আছে, আপনারা চাইলে এই ব্লগটাও দেখে আইতে পারবেন। এখন কে আছি আমরা গুলিয়াখালী সি বিচ। এই জায়গার মাঝে আইয়া প্রথমে একটা চকুর মাঝে পড়লো। এক বাইদি সবুজের রাজ্য আর অন্য বাইদি সমুদ্র শান্ত ঢেউ। এই বিচটা আমার কাছে দেখতে কুয়াকাটা সমুদ্রের সাথে এবং কক্সবাজারের লাগানো কিছুটা লাগছে। এই জায়গার মাঝে আইয়া চারিপাশে তাকাইলে শুধু দেখা যায় নরম সবুজ গাছ, আর লগে তো আছে সমুদ্রের খান্দাত অনেক গাছ। গুলিয়াখালী সি বিচে আইলে আপনি কুয়াকাটার লাগানো সূর্যাস্ত দেখতে পারবেন। অনেক সুন্দর সূর্যাস্ত এই জায়গা থেকে দেখা যায়। এই জায়গার সমুদ্রের হাওয়া একবারে অন্যরকম। আপনি সমুদ্রের খান্দা তুবাইলে আপনার শরীরে ইয়া হালকা হালকা বাতাস লাগে, আর এক বাইদি পানির ঢেউর শব্দ। একটা অদ্ভুত শান্তি আছে এই জায়গার মাঝে। আমি কয়েকদিন আগে ওই জায়গার মাঝে গেছিলাম ঘুরবার লাগে, তবে তখন গুলিয়াখালী সি বিচে অনেক বেশি পানি আছে। বর্তমানে গুলিয়াখালী সি বিচে পানি একটু কম যায়, কারণে কক্সবাজারের লাগান একটা ফিল হয় এইখান মাঝে। প্রতিদিন বিকাল টাইমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গার মাঝে মানুষ সকল আইন ঘুরবার লাগে। বেশিরভাগ সময় আমি খেয়াল করছি যে বিকাল টাইমে এইখান মাঝে বেশিরভাগ মানুষ সকল আইন। এই জায়গার সমুদ্র ঢেউ আমরা মনে করি ইয়াদের কক্সবাজারের কোনো আমরা আছি। তবে এখনকে আমরা আছি গুলিয়াখালী সি বিচ। সামনে সমুদ্র পানি ধীরে ধীরে সন্ধ্যা হওয়ার লগে লগে বিচের পানিও বাড়ি যায়। একবার দিয়ে সূর্যের আলো সমুদ্র পড়িয়া পানি ঝিলমিল করে, একটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। এই বিচের অন্যতম সৌন্দর্য হইল সবুজ গাছ, যেগুলো তো অনেক সময় বইয়া প্রকৃতিটারে আরো হাস থেকে অনুভব করা যায়। তবে এই সবুজ গাছটা নষ্ট করা অনেক মানুষ। দেখতাম পারলাম গাছের মাঝে অসংখ্য ময়লা আবর্জনা এবং পলিথিন, যেগুলো এই বিচের সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট করবো। তো আজকে ভিডিওটা আমার অতক্ষণ পর্যন্ত আছে। যদি আপনার মাঝে ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিও মাঝে লাইক এবং কমেন্ট করবা। সবাই আসসালামু আলাইকুম।